সন্দেশখালী যখন উত্তপ্ত ঠিক তখনই সেখানের শিশুরা দেখিয়ে দিচ্ছে তাদের ক্যারাটের জাদু। রাজনৈতিক ভয় থেকে পিছিয়ে এসে অটিজম আক্রান্ত শিশুরা মার্শাল আর্ট এবং কালারিপাট্টুতে নিজেদেরকে সমর্থ বানাচ্ছে। চেষ্টা করব মারার জন্য, যাতে অন্য কোনো মানুষকে না খায়। আর ক্যারাটে শিখছো কেন? যাতে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য, কেউ যাতে আঘাত না করতে পারে। আমার প্রোটেক্টের জন্য। বাড়ি কোথায়? পিয়ালি। নাম কি? সরস্বতী শীল। ক্যারাটে শিখে ভালো লাগছে? কি মনে হচ্ছে? আমার ক্যারাটে এমনি ভালো লাগে, তাই আমি বেড়ে গেছে? না না, এমনি কিছু না। মনে হচ্ছে না ক্যারাটে শেখার পর একটু শক্তিটা বেড়ে গেছে, বুদ্ধিটা একটু বেড়েছে? কোনটা? বুদ্ধিটাও আর শক্তিটাও। সেই সন্দেশখালী যেখানে মেয়েদের নির্যাতিতা হওয়া নিয়ে এত প্রশ্ন, এত উত্তেজনা, নারীরা যাতে দিনের পর দিন অত্যাচারের শিকার না হয় সেই সমস্যা নির্মূল করতেই এমন উদ্যোগ জাপান ক্যারাটে ইন্ডিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট গুরুপ্রকাশ কুমার মিশ্র। আমাদের এখানে প্রচুর মেয়ে এসছে, যারা ক্যানিং, সুন্দরবন, বাসন্তী, আমতা, রিমোট এরিয়ার প্রচুর মেয়ে। আপনি এখন দেখেছেন হয়তো শয়ে মেয়ে এখানে ভর্তি আমাদের, যারা ওখানকার মেয়েরা আমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টারে তারা প্রশিক্ষণ নেয় এবং আজকে সেসব মেয়েরা এখানে এসছে। এবং তারা এসছে যাদের পয়সা দেওয়ারও ক্ষমতা নেই, তাদের হয়তো মাথার উপরে মা নেই, মাথার উপরে বাবা নেই, তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে আজকে এই টুর্নামেন্টে নিয়ে এসেছি। এটাই আমার কাছে গর্বিত। স্পোর্টস একটা স্পোর্টসে মানুষের একটু আগেই জিজ্ঞেস করছিলাম জাজ সাহেবকে যে এখানে টেকনিক্যালি সাউন্ড থাকা দরকার না ট্যাকটিক্যালি। উনি বলেন টেকনিক্যালি। অফকোর্স টেকনিক্যালি সবসময় আগে শিখতে হয়, দেন ট্যাকটিক্যালি যেতে হয়। খুব ভালো লাগছে। আর এই খেলাটা আবার অলিম্পিকে ফিরে আসুক আমি চাই। এবং যেই হার্ডওয়ার্ক করে এরা, যে হার্ডওয়ার্ক, তার যে ফিউচারটা, তার যে কিছু করলাম তারপরে কিছু হয়তো পেলাম না, সেটা আফসোস থেকে যায়। তো অ্যাটলিস্ট আমাদের সরকার থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা অ্যাপ্রোচ করা উচিত। অ্যাটলিস্ট এটাকে অলিম্পিক, এশিয়ার এইগুলোর মধ্যে যদি ইনভলভ করা যায়, তাহলে আমার মনে হচ্ছে বাচ্চাগুলো আরও ইনভলভ হবে, আরও উৎসাহী হবে। আমরা জানি শুধু সন্দেশখালী নয় এবং রাজভবনও নয়, আমরা জানি আপনি যদি ভারতের কিংবা পৃথিবীর যে কোনো জায়গা দেখবেন, নারীরা কিন্তু নির্যাতিত হয়ে যাচ্ছে, চাই ও দিল্লির কাণ্ড হোক আর চাই আমাদের রাজ্যের কাণ্ড হোক। আমরা এটা 1% জানতে পারি না মিডিয়ার মাধ্যমে, 99% কিন্তু ঘরে কিন্তু একই গল্প। আমার তো ম্যাক্সিমাম মেয়েদের স্কুল নিয়ে কাজ, 20,000-এর বেশি মেয়েদের গার্লস ছাত্রছাত্রী, এবং অনেক মেয়ের সঙ্গে আমি পার্সোনাল কথাবার্তা বলি, তারা নিজের ওপিনিয়ন আমাকে দিয়েছে। তারা কোনো না কোনোভাবে 90% মেয়েরা তারা প্রতিবেশী, ঘরের আত্মীয় স্বজনের মাধ্যমে তারা কিন্তু বিভ্রান্তি হন। এবং আমি মনে করি প্রতিটা ঘরে 3 বছর জন্য প্রতিটা মেয়েকে কিন্তু সেলফ ডিফেন্স প্রশিক্ষণ দেওয়া উচিত, এটাই আমার উপলব্ধি। সমাজ এতদিন নারীদের লক্ষ্মী রূপে পুজো করলেও বর্তমান পৃথিবী নারীদেরকে দুর্গা রূপে অসুর শক্তিকে বিনাশ করতেই দেখতে চাইছে। এসএস মিডিয়া রিপোর্ট।